নমস্কার বন্ধুগণ, আমি পিন্টু সিনহা। ওয়েলকাম টু আওয়ার ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল স্টাডি ওয়েবস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা গত 15 থেকে আজকে 17 মের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলো আমরা ডিসকাস করব। টোটাল আমরা 9টি টপিক ডিসকাস করব এবং এই 9টি টপিকের সঙ্গে অনেক কিছু পয়েন্ট আছে যেগুলো আমাদের আগামীতে আসা আসাম রাইফেল রিক্রুটমেন্ট, ডিএইচএস, পিএনআরডি, এসএসসি, আসাম পুলিশ এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামে খুবই প্রয়োজন হবে। তাহলে শুরু করে আজকের প্রথম কোয়েশ্চেন দিয়ে বা প্রথম টপিক দিয়ে। আজকের 9টি টপিক যে ডিসকাস করবো সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই আপনাদেরকে বলছি যে কাইন্ডলি আপনারা ভিডিও লাস্ট অবধি দেখবেন। তো প্রথম কোয়েশ্চেন দেওয়া আছে, হু ইজ দ্য রাইটার অফ দ্য পোয়েট্রি জীবন নদীর ধরিয়লি। তো রিসেন্টলি এই বইটি পাবলিশ করা হয়েছে। তো এখানে কোয়েশ্চেন হলো যে এই পোয়েট্রিটি কে লিখেছেন। অপশন এ সমীর কুমার তান্তি, অপশন বি নবীন বড়ুয়া, অপশন সি ধ্রুবজ্যোতি দেব, অপশন ডি হীরেন গোহাই। তো রিসেন্টলি সমীর কুমার তান্তি ওনার একটি পোয়েট্রি বুক রিলিজ করা হয়েছে, উনি রিলিজ করেছেন। তো সেই বইটির নাম জীবন নদীর ধরিয়ল। তো এই ধরিয়লি হবে জীবন নদীর ধরিয়লি। এই বইটি কে লিখেছেন? সমীর কুমার তান্তি লিখেছেন। ঠিক আছে, এটা একটি পোয়েট্রি বুক। তো এখানে আনসার হবে অপশন এ সমীর কুমার তান্তি। কোয়েশ্চেন নাম্বার 2তে দেওয়া আছে, হু উইল বি অনার্ড উইথ দ্য সাহিত্য সৌরভ অ্যাওয়ার্ড 2024। তো 2024 সাহিত্য সৌরভ অ্যাওয়ার্ড কাকে দিয়ে সম্মানিত করা হবে? এই অ্যাওয়ার্ডটি আগামী 19 মেতে দেওয়া হবে। এই অ্যাওয়ার্ডটি কিন্তু যাকে দেওয়া হবে তার নামটি ঘোষণা করা হয়েছে। তো অপশন এ ভার্গব শর্মা, অপশন বি সূর্য হাজারিকা, অপশন সি ভবেশ কলিতা, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। তো ভার্গব শর্মা উনি একজন রাইটার, লিরিসিস্ট এবং নোবেলিস্টও। ওনাকে চুজ করা হয়েছে সাহিত্য সৌরভ অ্যাওয়ার্ড দিয়ে পুরস্কৃত করার জন্য। এই সাহিত্য সৌরভ অ্যাওয়ার্ড গঠন করা হয়েছে বা এই সাহিত্য সৌরভ অ্যাওয়ার্ড দেওয়া হয় প্রতি বছর অভিনন্দন সাংস্কৃতিক গোষ্ঠী এই সংস্থার দ্বারা এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়। খুবই ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড এটি। তো এই অ্যাওয়ার্ডটি আগামী 19 মেতে শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রের মধ্যে একটা অকেশন হবে বা একটা ফাংশন হবে। তো সে সময়ই এই অ্যাওয়ার্ডটি দেওয়া হবে ভার্গব শর্মাকে। ঠিক আছে, তো এখানে আনসার হবে অপশন এ ভার্গব শর্মা। মনে রাখবেন 2024 সাহিত্য সৌরভ অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে যদি কোয়েশন আসে, তাহলে আনসার হবে ভার্গব শর্মা হবে। এখন আমরা যাই কোয়েশ্চেন নাম্বার 3তে। কোয়েশ্চেন নাম্বার 3 যে কোয়েশ্চেন আছে এটা হলো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হু হ্যাজ বিকাম দ্য 4th প্রাইম মিনিস্টার অফ সিঙ্গাপুর রিসেন্টলি। তো সিঙ্গাপুরের 4th প্রাইম মিনিস্টার হিসেবে কে হয়েছেন? অপশন এ লি সিন লুং, অপশন বি থর্মান ষণমুগারত্নম, অপশন সি লরেন্স ওং, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। অন 15 মে, গত 15ই মের মধ্যে লরেন্স ওং উনি শপথ গ্রহণ করেছেন সিঙ্গাপুরের 4th প্রাইম মিনিস্টার পদে। তো উনি কার পরে প্রাইম মিনিস্টার হয়েছেন? লি সিং লুং। হি সাকসিডেড অফ লি সিং লুং। লি সিং লুংয়ের পরে উনি এই সিঙ্গাপুরের প্রাইম মিনিস্টার হয়েছেন। ঠিক আছে, তো এরকম যদি কোয়েশ্চেন আসে যে লরেন্স ওং উনি কোন দেশের প্রাইম মিনিস্টার, যদি কোয়েশ্চেন আসে তাহলে সিঙ্গাপুর হবে। এবং লরেন্স ওং উনি কার পরিবর্তে বা কার পরে উনি প্রাইম মিনিস্টার হয়েছেন যদি কোয়েশ্চেন আসে, লি সিং লুং হবে। তো যেহেতু সিঙ্গাপুরের কথা বলা হয়েছে তাই এখানে সিঙ্গাপুরের কিছু পয়েন্ট আমি এখানে দিয়ে দিয়েছি। সিঙ্গাপুরের ক্যাপিটালের নাম সিঙ্গাপুর সিটি এবং কারেন্সির নাম সিঙ্গাপুর ডলার। তারপরে সিঙ্গাপুরের বর্তমান যে প্রেসিডেন্ট আছে উনি ইন্ডিয়ান অরিজিন, থর্মান ষণমুগারত্নম। উনি আমাদের ভারতের। তো উনি সিঙ্গাপুরের গত বছরেই উনি প্রেসিডেন্ট হয়েছেন সিঙ্গাপুরের। উনি 9th প্রেসিডেন্ট। উনি সিঙ্গাপুরের 9 নম্বর প্রেসিডেন্ট এবং বর্তমান সিঙ্গাপুরের চিফ জাস্টিসের নাম সুন্দরেশ মেনন। উনিও ইন্ডিয়ান অরিজিন। তো এরকম যদি কোয়েশ্চেন আসে যে সিঙ্গাপুরের প্রেসিডেন্টের নাম কি যদি কোয়েশ্চেন আসে তাহলে থর্মান ষণমুগারত্নম হবে এবং সিঙ্গাপুরের চিফ জাস্টিসের নাম কি যদি কোয়েশ্চেন আসে তাহলে সুন্দরেশ মেনন হবে। তো এখানে আনসার হবে অপশন সি লরেন্স ওং হবে। কোয়েশ্চেন নাম্বার
4 দেওয়া আছে, কোয়েশ্চেন নম্বর 4 দেওয়া আছে, হোয়ার ওয়াজ দ্য 27th ন্যাশনাল ফেডারেশন সিনিয়র অ্যাথলেটিক্স কম্পিটিশন হেল্ড রিসেন্টলি। তো 27 ন্যাশনাল ফেডারেশন সিনিয়র অ্যাথলেটিক্স কম্পিটিশন, এই কম্পিটিশনটি কোন জায়গায় হয়েছে? গত 12 তারিখ থেকে 15 তারিখের অবধি এই টুর্নামেন্টটি হয়েছে, এই কম্পিটিশনটি হয়েছে। তো এখানে কোয়েশ্চেন হলো যে কোন জায়গায় হয়েছে। অপশন এ আসাম, অপশন বি উড়িষ্যা, অপশন সি অন্ধ্রপ্রদেশ, অপশন ডি ত্রিপুরা। এই কোয়েশ্চেনটি দেওয়ার কারণ আছে, যেটা আমি এখানে দিয়ে দিয়েছি। তো গত 12 তারিখ থেকে 15 মে অবধি এই কম্পিটিশনটি হয়েছে কোন জায়গায়? উড়িষ্যাতে হয়েছে। ঠিক আছে, এখানেও দেওয়া আছে উড়িষ্যা। তো গত 12 তারিখ থেকে 15 মে অবধি এই কম্পিটিশনটি হয়েছে উড়িষ্যাতে। তো এবার যে হয়েছে এটা হলো 27th এডিশন। ঠিক আছে, 27th এডিশন। তো আমাদের অসমের অ্যাথলিট যে আছে, রানার যে আছে, উনি মেহেদি হাসান, উনি এই কম্পিটিশনের মধ্যে 1500 মিটারের মধ্যে উনি গোল্ড মেডেল পেয়েছে। তো মেহেদি হাসান উনি 1500 মিটার রানিংয়ের মধ্যে উনি গোল্ড মেডেল পেয়েছে মাত্র 3 মিনিট 42 সেকেন্ড 3.42.82 সেকেন্ডসের মধ্যে উনি এই 1500 মিটার দৌড় করেছিলেন। ঠিক আছে, তাই সেখানে গোল্ড মেডেল পেয়েছে। মেহেদি হাসান অলরেডি এশিয়ান আন্ডার 20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের মধ্যে, যেটা হয়েছিল সাউথ কোরিয়াতে, রিপাবলিক অফ কোরিয়া। তো সাউথ কোরিয়াতে এই এশিয়ান আন্ডার 20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের মধ্যে উনি ব্রোঞ্জ মেডেলও পেয়েছিলেন। ঠিক আছে, ব্রোঞ্জ মেডেলও পেয়েছিলেন। তো এখানে আনসার হবে অপশান বি উড়িষ্যা। ঠিক আছে, মনে রাখবেন এরকম কোয়েশ্চেন আসতে পারে যে মেহেদি হাসান উনি কোন খেলার সঙ্গে জড়িত, যদি কোয়েশ্চেন আসে তাহলে অ্যাথলেটিক্স হবে। ঠিক আছে, এখন আমরা যাই কোয়েশ্চেন নাম্বার 5-এ। কোয়েশ্চেন নাম্বার 5-এ দেওয়া আছে, হুইচ ভেটারান অ্যাক্ট্রেস হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড উইথ দ্য ফ্রিডম অফ দ্য সিটি অফ লন্ডন রিসেন্টলি। তো ফ্রিডম অফ দ্য সিটি অফ লন্ডন এই অ্যাওয়ার্ডটি কোন ভারতের বা কোন অ্যাক্ট্রেসকে দেওয়া হয়েছে? অপশন এ জয়াপ্রদা, অপশন বি শাবানা আজমি, অপশন সি হেমা মালিনী, অপশন ডি করিনা কাপুর খান। একটু আমরা এখানে ডিসকাস করি। শাবানা আজমি হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য ফ্রিডম অফ দ্য সিটি অফ লন্ডন এট দ্য ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল 2024 রিসেন্টলি। তো ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের মধ্যে 2024-এর ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের মধ্যে আমাদের ভারতের অ্যাক্ট্রেস যে আছে শাবানা আজমি, ওনাকে ফ্রিডম অফ দ্য সিটি অফ লন্ডন এই অ্যাওয়ার্ড দিয়ে পুরস্কৃত করা হয়েছে। তো এই ফিল্ম ফেস্টিভ্যালের মধ্যে আমাদের ভারতের অংশুমান ঝা, ওনাকে বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড দিয়ে পুরস্কৃত করা হয়েছে ওনার ফার্স্ট ফিল্ম করার জন্য। তো সেখানে ফিল্মটি ভালো ডিরেকশন করার জন্য ওনাকে বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড দিয়ে পুরস্কৃত করা হয়েছে। সেই ফিল্মের নাম লর্ড কার্জন কি হাভেলি। এই ফিল্মটি কে ডিরেক্ট করেছিলেন? অংশুমান ঝা। তো অংশুমান ঝাকে বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড দিয়ে পুরস্কৃত করা হয়েছে। এবং এই ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের মধ্যে অর্জুন মাথুর, আমাদের ভারতের যে অ্যাক্টর আছে অর্জুন মাথুরকেও বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড দিয়ে পুরস্কৃত করা হয়েছে। ঠিক আছে, তো এরকম যদি কোয়েশ্চেন আছে যে 2024-এ ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের মধ্যে বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে, যদি কোয়েশ্চেন আসে তাহলে অংশুমান ঝা হবে। এবং বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে, যদি কোয়েশ্চেন আসে তাহলে আনসার হবে অর্জুন মাথুর হবে। ঠিক আছে, তো আজকের এই কোয়েশ্চেনটির আনসার হবে অপশন বি শাবানা আজমি। তো শাবানা আজমিকে দ্য ফ্রিডম অফ দ্য সিটি অফ লন্ডন অ্যাওয়ার্ড দিয়ে পুরস্কৃত করা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 6-এ দেওয়া আছে, অন হুইচ ডে ইন্টারন্যাশনাল ফ্যামিলিজ ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার। তো প্রতি বছর ইন্টারন্যাশনাল ফ্যামিলিজ ডে কত তারিখে পালন করা হয়? অপশন এ 15th মে, অপশন বি 16th মে, অপশন সি 17th মে, অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। তো প্রতি বছর ইন্টারন্যাশনাল ফ্যামিলিজ ডে পালন করা হয় 15 মেতে।
15ই মেতে ইন্টারন্যাশনাল ফ্যামিলিজ ডে পালন করা হয় আমাদের ফ্যামিলির গুরুত্ব জানার জন্য এবং ফ্যামিলির যে আমাদের যে ফ্যামিলিগুলো আছে ফ্যামিলিগুলোর রোলগুলো জানার জন্য বা সজাগতা করার জন্য এই প্রতি বছর ইন্টারন্যাশনাল ফ্যামিলিজ ডে পালন করা হয় 15ই মেতে। তো এইবার যে পালন করা হয়েছে এটা হলো 30th অ্যানিভার্সারি। তো প্রথমে ইন্টারন্যাশনাল ফ্যামিলিজ ডে প্রথমে পালন করা হয়েছিল 1994 সালে ইউনাইটেড নেশনসের দ্বারা ডিক্লেয়ার করার পরে, ঠিক আছে। তো এরকম যদি কোয়েশন আসে যে ইন্টারন্যাশনাল ফ্যামিলিজ ডে প্রথমে কত তারিখে পালন করা হয়েছিল যদি কোয়েশন আসে তাহলে আনসার হবে 1994 এবং কত তারিখে পালন করা হয় তাহলে 15th মে হবে। তো এইবার যে ইন্টারন্যাশনাল ফ্যামিলিজ ডে পালন করা হয়েছিল সেটার থিম এখানে দেওয়া হয়েছে, খুবই ইম্পর্টেন্ট থিম এটি, ফ্যামিলিজ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। তো 2024-এর ইন্টারন্যাশনাল ফ্যামিলিজ ডের থিম হলো ফ্যামিলিজ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। তো মনে রাখবেন এরকম যদি কোয়েশ্চেন আসে যে 2024-এর ইন্টারন্যাশনাল ফ্যামিলিজ ডের থিম কী ছিল যদি কোয়েশ্চেন আসে তাহলে আনসার হবে ফ্যামিলিজ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। তো এই থিমগুলো আমাদের খুবই জানা দরকার, প্রায় কোয়েশ্চেনে থিমগুলো আছে। কোয়েশ্চেন নাম্বার 7-এ দেওয়া আছে, এটাও খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হু হ্যাজ বিকাম দ্য 85th গ্র্যান্ড মাস্টার অফ ইন্ডিয়া। তো আমরা জানি যে গ্র্যান্ড মাস্টার যে টাইটেল আছে এটা চেসের মধ্যে ইন্ডিকেট করা হয়। তো ভারতের 85th গ্র্যান্ড মাস্টার রিসেন্টলি কে হয়েছেন? অপশন এ আর প্রজ্ঞানন্দ, অপশন বি আর বৈশালী, অপশন সি আদিত্য সামন্ত, অপশন ডি পি সামনিখিল। একটু আমরা ডিসকাস করি। P. Samnikhil has become the 85th Indian to achieve the Grandmaster title on 12th May 2024 at Dubai Police Masters 2024। এই দুবাই পুলিশ মাস্টার যে আছে এটা হলো চেসের একটি টুর্নামেন্ট। তো সেই টুর্নামেন্টের মধ্যে ভালো পারফরমেন্স করার জন্য পি সামনিখিলকে 85th গ্র্যান্ডমাস্টার হিসেবে টাইটেলটি দেওয়া হয়েছে, এই গ্র্যান্ডমাস্টার টাইটেলটি দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এই দুবাই পুলিশ মাস্টার্স 2024-এর মধ্যে কে জয়লাভ করেছে? প্রণব ভেঙ্কটেশ আমাদের, উনি 75th গ্র্যান্ডমাস্টার প্রণব ভেঙ্কটেশ। তো উনি দুবাই পুলিশ মাস্টার্স 2024-এর মধ্যে উনি জয়লাভ করেছে। এখানে আমি কিছু ইম্পর্টেন্ট গ্র্যান্ডমাস্টারের নামগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো কোয়েশ্চনে এরকম আসতে পারে তাই যে এখান থেকে যে কোনো একজনের নাম তুলে এরকম কোয়েশ্চেন আসতে পারে যে উনি কত নম্বর গ্র্যান্ডমাস্টার আমাদের ভারতের, যদি কোয়েশ্চেন আসে তাহলে আনসারটা দিতে সুবিধা হবে। তো হেয়ার আর সাম ইম্পর্টেন্ট গ্র্যান্ডমাস্টার্স অফ ইন্ডিয়া। তো বিশ্বনাথ আনন্দ আমাদের প্রথম গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথ আনন্দ এবং দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া। এই পয়েন্টটি খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। তো যেহেতু আমাদের অসমের এক্সামের মধ্যে আসতে পারে যে দিব্যেন্দু বড়ুয়া উনি ভারতের কত নম্বর গ্র্যান্ডমাস্টার যদি কোয়েশ্চেন আসে তাহলে আনসার হবে সেকেন্ড গ্র্যান্ডমাস্টার হবে, ঠিক আছে। দিব্যেন্দু বড়ুয়া উনি আমাদের অসমের, তো উনি দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার ভারতের, ঠিক আছে। এবং অসমের প্রথম গ্র্যান্ডমাস্টার উনি দিব্যেন্দু বড়ুয়া এবং পুরো গোটা নর্থ ইস্টের মধ্যেই প্রথম গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া, ঠিক আছে। বিশ্বনাথ আনন্দ কোন জায়গার যদি কোয়েশ্চেন আসে তাহলে তামিলনাড়ু হবে, ঠিক আছে। আর প্রজ্ঞানন্দ উনি 52nd গ্র্যান্ডমাস্টার, প্রণব ভেঙ্কটেশ 75th গ্র্যান্ডমাস্টার, প্রনীত ভূপালা উনি 82nd গ্র্যান্ডমাস্টার, আদিত্য সামন্ত উনি 83rd গ্র্যান্ডমাস্টার এবং আর বৈশালী যিনি আর প্রজ্ঞানন্দর বোন বলতে পারি, তো আর বৈশালী উনি 84th গ্র্যান্ডমাস্টার এবং রিসেন্ট যে হয়েছে উনি পি সামনিখিল উনি 85th গ্র্যান্ডমাস্টার, ঠিক আছে। এই গ্র্যান্ডমাস্টারের নামগুলো আপনারা মনে রাখবেন এবং কত নম্বর গ্র্যান্ডমাস্টার কে আছে যদি কোয়েশ্চেন আসে তাহলে আপনাদের সুবিধা হবে, ঠিক আছে। তো এখানে আনসার হবে অপশন ডি পি সামনিখিল। এখন আমরা যাই কোয়েশ্চেন নাম্বার 8-এ যে দেওয়া আছে, রিসেন্টলি হুইচ টানেল অফ ইন্ডিয়া রিকগনাইজড অ্যাজ ইন্ডিয়াস হাইয়েস্ট টানেল অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল বুক অফ অনার।
তো ইন্টারন্যাশনাল বুক অফ অনারের মধ্যে ইংল্যান্ডের মধ্যে এই লিস্ট পাবলিশ করা হয়েছে যে আমাদের ভারতের হাইয়েস্ট টানেল, কোন টানেলটি আমাদের ভারতের হাইয়েস্ট টানেল হয়েছে? অপশন এ সেলা টানেল, অপশন বি অটল টানেল, অপশন সি জজিলা টানেল, অপশন ডি বাগুর নেভাল টানেল। তো অন 9th March 2024 PM Modi inaugurated Sela Tunnel which is located in Arunachal Pradesh. তো সেলা টানেল আমরা সবাই জানি যে রিসেন্টলি যে ইনোগ্রেট করা হয়েছে গত 9 মার্চের মধ্যে আমাদের প্রধানমন্ত্রীর দ্বারা। ইট ইজ দ্য ওয়ার্ল্ড লংগেস্ট টুইন লেন টানেল। তো এই সেলা টানেল বিশ্বের লংগেস্ট টুইন লেন টানেল বিশ্বের, ঠিক আছে। এবং সেলা টানেলের দূরত্ব এখানে দেওয়া আছে 2.598 কিলোমিটার এবং উচ্চতর 13,000 ফিট ইন দ্য তেজপুর অ্যান্ড তাওয়াং রোড। তো এটার হাইট যে অ্যালটিটিউড আছে, 13,000 ফিটের মধ্যে এই টানেলটি বানানো হয়েছে, ঠিক আছে। তো এরকম যদি কোয়েশ্চেন আসে যে সেলা টানেলের ডিস্টেন্স কতটুকু যদি কোয়েশ্চেন আসে তাহলে মনে রাখবেন 2.598 সেলা টানেলের ডিস্টেন্স। সেলা টানেল কোন জায়গায় আছে যদি কোয়েশ্চেন আসে তাহলে আনসার হবে অরুণাচল প্রদেশ হবে। এবং কে ইনোগ্রেট করেছিলেন যদি কোয়েশ্চেন আসে তাহলে আমার প্রাইম মিনিস্টারের নাম হবে নরেন্দ্র মোদি। তো রিসেন্টলি সেলা টানেল ইজ অফিসিয়ালি রিকগনাইজড অ্যাজ দ্য হাইয়েস্ট টানেল ইন দ্য কান্ট্রি বাই ইন্টারন্যাশনাল বুক অফ অনার্স ইংল্যান্ড। তো এই ইন্টারন্যাশনাল বুক অফ অনার্সের দ্বারা ঘোষণা করা হয়েছে যে সেলা টানেল আমাদের ভারতের হাইয়েস্ট টানেল হয়েছে, ঠিক আছে। তো এখানে আনসার হবে অপশন এ সেলা টানেল। কোয়েশ্চেন নাম্বার 9 দেওয়া আছে অন হুইচ ডে ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার। তো প্রতি বছর ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডে কত তারিখে পালন করা হয়? অপশন এ 14th মে, অপশন বি 15th মে, অপশন সি 16th মে, অপশন ডি 17th মে। On 17th May, World Telecommunication Day is celebrated to mark the founding of the International Telecommunication Union and the signing of the first International Telegraph Convention in 1865. তো ইন্টারন্যাশনাল টেলিগ্রাফ যে প্রথমে কনভেনশন করা হয়েছিল 1865 সনে। তো প্রতি বছর 17ই মেতে ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডে পালন করা হয়। এই দিনটি পালন করার কারণ হলো যে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন যে আছে এই ইউনিয়নটি 17ই মেতে গঠন করা হয়েছিল, তাই প্রতি বছর সেই দিনকে স্মরণ করে ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডে পালন করা হয়, ঠিক আছে। এই ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডে সর্বপ্রথম পালন করা হয়েছিল 1969 সনের 17ই মেতে। তো এরকম যদি কোয়েশ্চেন আসছে যে কত সন থেকে বা কত সনে ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডে পালন করা হয়েছিল যদি কোয়েশ্চেন আসে তাহলে আনসার হবে 1969 হবে, ঠিক আছে। তো এখানে আনসার হবে অপশন ডি 17th মে। এখন আমরা যাই আজকের কোয়েশ্চেন শব্দের প্রথম কোয়েশ্চেন দেওয়া আছে হু ইজ দ্য প্রেজেন্ট প্রেসিডেন্ট অফ সিঙ্গাপুর। যেহেতু একটু আগে ডিসকাস করেছিলাম তাই এই কোয়েশ্চেনগুলো আনসারগুলো দিতে আপনাদের এত বেশি অসুবিধা হবে না, তাই আপনাদেরকে বলছি যে এই কোয়েশ্চেনের আনসারগুলো আপনারা কমেন্টে দিয়ে দেবেন। আমিও যাতে জানতে পারি যে আপনাদের মধ্যে কতজনে কারেক্ট করেছেন এবং যাদের নাম কারেক্ট হবে, যাদের আনসার কারেক্ট হবে তাদের নামগুলো আমি নেক্সট ভিডিওতে মেনশন করে দিয়ে দেবো। তো প্রথম কোয়েশ্চেন দেওয়া আছে হু ইজ দ্য প্রেজেন্ট প্রেসিডেন্ট অফ সিঙ্গাপুর। তো সিঙ্গাপুরের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? অপশন এ থরমান ষণমুগারত্নম, অপশন বি লি সিংলুং, অপশন সি সুন্দরেশ মেনন, অপশন ডি লরেন্স ওং। কোয়েশ্চেন নাম্বার 2তে দেওয়া আছে হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড উইথ দ্য বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড ইন দ্য ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল রিসেন্টলি। তো ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের মধ্যে বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? অপশন এ শাবানা আজমি, অপশন বি অংশুমান জা, অপশন সি অর্জুন মাথুর, অপশন ডি বিবেক অগ্নিহোত্রী। কোয়েশ্চেন নাম্বার 3তে দেওয়া আছে হোয়াট ওয়াজ দ্য থিম অফ 2024 ইন্টারন্যাশনাল ফ্যামিলিস ডে। তো 2024 ইন্টারন্যাশনাল ফ্যামিলিস ডের থিম কী ছিল?
অপশন এ ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ফ্যামিলিজ, অপশন বি ফ্যামিলিজ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, অপশন সি অল ফ্যামিলি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। তো এই কোয়েশ্চেনের আনসারগুলো আপনারা দিয়ে দেবেন। এখন আমরা যাই আমার লাস্ট ভিডিওর কোয়েশ্চেন অফ দ্য ডে করতে। তো প্রথম কোয়েশ্চেনে ছিল ইন হুইচ ইয়ার ফখরুদ্দিন আলী আহমেদ বিকেম দ্য 5th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো কত সনে ফখরুদ্দিন আলী আহমেদ আমাদের ভারতের পঞ্চম প্রেসিডেন্ট হয়েছিলেন, পঞ্চম রাষ্ট্রপতি হয়েছিলেন? এখানে আনসার হবে 1974। 1974 সন থেকে 1977 সন অবধি ফখরুদ্দিন আলী আহমেদ আমাদের ভারতের প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছিলেন। কোয়েশ্চেন নাম্বার 3তে দেওয়া আছে হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ মালদ্বীপস। তো মালদ্বীপসের ক্যাপিটালের নাম কি? আনসার হবে এখানে মালে, অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 3তে দেওয়া আছে হু রোড দ্য বুক পঞ্চতন্ত্র। তো পঞ্চতন্ত্র বইটি কে লিখেছিলেন? তো এখানে আনসার হবে অপশন এ পণ্ডিত বিষ্ণু শর্মা। তো পণ্ডিত বিষ্ণু শর্মা উনি পঞ্চতন্ত্র বইটি লিখেছিলেন। তো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন যে ভিডিওটি কেমন লাগছে। আমার পেজে গিয়ে আপনারা ফলো করতে পারবেন, চ্যানেলে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করতে পারবেন। আপনাদের মধ্যে অনেকজনে আছে আমার ভিডিওটি দেখার পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, ভিডিওটি শেয়ার করে নেয়, লাইক করে নেয়। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে কাইন্ডলি এই কাজটি করবেন না। কাইন্ডলি আপনারা ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।